শেখ হাসিনা এদেশে আসার জন্য প্রবল ইচ্ছে প্রকাশ করছে। আসলে এটা তার ইচ্ছে নয়, ইচ্ছে সেখান থেকে করিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বের মাঝে ভারত এর মুখ তুবড়ে পড়ছে। মোদি এমন সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে তার মাঝে, যে নাকি অদ্য বিপাক গুনছে। আর এজন্য শেখ হাসিনা যে ভারতে থাকতে পারবে না, এটা কি সিদ্ধান্ত হয়ে গেছে। কারণ ভারতে যতদিন সে থাকবে ততদিন পর্যন্তই ভারতের ক্ষতি হবে। আর ভারত চায় না নিজেদের ক্ষতি, ভারত চায় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলতে। কেননা বাংলাদেশ ছাড়া ভারতের অনেক অনেক রাজ্য আছে যারা নাকি একেবারে ভিখারির ন্যায় পরিণত হয়ে যাবে। এমনকি তারা অদ্য ভিখারির প্রতি, যাদের পাতে এখন ভাত জুটে না, ভালো তরকারি জুটে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটা যৌক্তিক উপায়ে ছিল বিএনপির আমলে। আর শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন যে সম্পর্কটা, সেটা একটা অযৌক্তিক। যেমন আদানিকে দেওয়া অসম চুক্তি, সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা ক্ষতি কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ভারত থেকে পেঁয়াজ, আদা, ডাল, চাল যা কিছু ক্রয় করেছে তাও কি অসম চুক্তির মাধ্যমে ক্রয় করেছে, এমনকি চড়া মূল্যে ক্রয় করেছে। এটা ভারতকে খুশি করার জন্য। কিন্তু এভাবে খুশি করতে করতে সে কিন্তু একদিন পালিয়ে ভারতেই গিয়েছে। সে তো জানতো যে ভারত ছাড়া তার কোনো গতি নেই, আর এজন্য সে ভারতে পৌঁছেছে। কিন্তু ভারত যে নির্দিষ্ট সময় সীমা বাহিরে যেতে পারবে না, নির্দিষ্ট সময়ের ভিতর এই ফেসিবাদ, নাৎসিবাদকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে, এটা তো ভারত নয়, সমগ্র বিশ্বের মানুষই জানে যে সীমালঙ্ঘন করা যাবে না কোনো দেশের সঙ্গে। এটা আন্তর্জাতিক আইন। আর ভারত যেহেতু ক্ষতির শিকার হচ্ছে শেখ হাসিনাকে দিয়ে, এখন তাকে এদেশে পাঠানোর জন্য একটা পরিবেশ করতে হবে। আর এই পরিবেশটা সৃষ্টি করছে অদ্য দেশের বিভিন্ন জায়গায় ফেস্টন, কার্টুন, এরপর ওই পোস্টার ইত্যাদি লাগাচ্ছে আওয়ামী লীগের লোকেরা। এমনকি তোকায় তোকায় মিছিল মিটিংও করছে। অর্থাৎ তার ইচ্ছে যে সে যখন এদেশে এসে পৌঁছবে তখন তো তাকে অবশ্যই কারাবন্দির পথে যেতে হবে। আর যখন কারাগারে যেতে হবে, সেই কারাগার থেকে তাকে যেন গণ আন্দোলনের মাধ্যমে মুক্তির ব্যবস্থা করা হয়, সেই পরিবেশ করার একটা চেষ্টা চলছে, এমনকি করছে। আমরা জানি যে কিছু কিছু আন্দোলন আছে যেগুলি নাকি যৌক্তিক, আর কিছু কিছু আন্দোলন আছে অযৌক্তিক। জুলাই আগস্ট সহ বিগত 15 বছরে যে আন্দোলন হয়েছে সেটা একটা যৌক্তিক আন্দোলন। একটা আসামিকে, একটা যে নাকি একেবারে দোষী, স্বচক্ষে দেখা দোষী, সেই দোষী আসামিকে কারাগার থেকে মুক্তি করার জন্য, কিংবা তাকে যেন শাস্তি দেওয়া না হয়, এটার বিরুদ্ধে যদি কোনো আন্দোলন গড়ে তোলা হয় তাহলে সেটা হবে অযৌক্তিক। গণবিরোধ, দেশবিরোধ স্বৈরাচার হাসিনা সে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই ভারত থেকে নানান ধরনের অপপ্রচার চালিয়েছে সমগ্র বিশ্বমাঝে। বিশ্ববাসী যেন জানে যে বাংলাদেশে এমন কিছু করা হচ্ছে যা নাকি রাষ্ট্রবিরোধ, সমাজবিরোধ, রাজনৈতিক বিরোধ সম্পন্ন, অরাজনৈতিক। যেমন ট্রাম্প নির্বাচনের সময় একবার বলেছিল বাংলাদেশে যা হচ্ছে সব অরাজনৈতিক, এমনকি খুব বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই ধরনের প্রচার কিন্তু চালিয়েছিল যেন সমস্ত বিশ্ববাসী বাংলাদেশের উপর একটা চাপ প্রয়োগ করতে পারে। শেখ হাসিনা পালিয়ে ভারতে পৌঁছার পর দিল্লিকে বলেছিল ঢাকায় আক্রমণ করার জন্য। আর পরবর্তীতে তারা যেভাবে এই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব, অপতৎপরতা চালিয়েছিল, বিশ্ববাসী যদি বাংলাদেশকে চাপ দিত তাহলে এটা একটা পরিবেশ হয়ে উঠত। আর সেই পরিবেশের সুবাদে দিল্লি ভারতের উপর আক্রমণ করতে পারত। ভারতে অর্থাৎ বাংলাদেশের শান্তি রক্ষার নামে একটা আক্রমণ করতে পারত। আর এই আক্রমণটি করার উদ্দেশ্য ছিল বাংলাদেশের গদিতে তাদের পছন্দসই একটা প্রতিনিধি রাখা। আমরা জানি ভারতের প্রতিনিধি হিসেবে কাজ করেছিল শেখ হাসিনা। আর শেখ হাসিনা যখন পালিয়ে যায়, এদেশের ক্ষমতা বঞ্চিত হয়,
তখন ভারতের মাথায় হাত পড়ে। আর এ কারণেই তারা ব্যাপক হারে এই বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানো, কিন্তু এটা ধরা পড়ে গেছে। আর ধরা পড়েছে বলেই অদ্য কোনো দিক দিকেই যখন পারছে না, তখন তাদের সামনে একটি পথ, সেটা হলো শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে দেওয়া আর দেশের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে শেখ হাসিনার মুক্তি দাবি করা, এরকম একটা পরিবেশ করা। আর এই পরিবেশটাই কিন্তু এখন করতে যাচ্ছে ভারতের মদদে।